গোঘাট ১ নম্বর ব্লকে উন্নয়নের ধারাবাহিকতা, নতুন আইসিডিএস সেন্টার ও সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন। গোঘাট ১ নম্বর ব্লকে একের পর এক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য ও শিশু কল্যাণ পরিষেবাকে আরও শক্তিশালী করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বালি অঞ্চলের দামোদরপুর নবনির্মিত আইসিডিএস সেন্টারের নতুন ভবন এবং কুমুরসা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। দামোদরপুর আইসিডিএস সেন্টারের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ, জেলা পরিষদের সদস্য মন্দিরা দিগা, বালি অঞ্চলের প্রধান রঘুনাথ সাঁতরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই নতুন ভবন চালু হওয়ায় শিশু ও মাতৃকল্যাণ সংক্রান্ত পরিষেবা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যদিকে কুমুরসা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, স্বাস্থ্য দপ্তরের বিএমওএইচ সাহেব, পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ, কৃষি কর্মাধ্যক্ষ মানসী ঘোষ, কুমুরসা অঞ্চলের প্রধান রবীন্দ্রনাথ দে সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা। এই দুটি প্রকল্প চালু হওয়ার ফলে গোঘাট ১ নম্বর ব্লকের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা ও শিশু কল্যাণ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করেছেন এলাকার বাসিন্দারা। কাল থেকেই সরকারের বিভিন্ন স্কিমগুলো উদ্বোধন করছে। আমরা সকালেই গিয়েছিলাম বালি অঞ্চলের দামোদরপুর গ্রামেতে, সেখানে আমরা নতুন একটি আইসিডিএস বিল্ডিং আমরা উদ্বোধন করলাম। আপনারা জানেন যে আইসিডিএস বিল্ডিং আমরা পেয়েছিলাম 2025-26 সালের 20টা আইসিডিএস সেন্টার আমরা পেয়েছিলাম। সেটা প্রায় 17টার মতো আমরা উদ্বোধন করলাম এবং আর দুটি বাকি আছে, সেগুলো আমরা পরবর্তীতে করে দেবো। এবং তারপর আমরা এসে উপস্থিত হয়েছি কুমুরসা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামেতে। আপনারা লক্ষ্য করলেই পাবেন যে বৃহৎ বড় একটা বিল্ডিং, যেখানে মানুষের স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য রেখে সুস্বাস্থ্য কেন্দ্র আমরা উদ্বোধন করলাম। আমার বিএমওএইচ সাহেব ছিলেন, প্রধান সাহেব ছিলেন, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিলেন, আমার শিশু নারীর কর্মাধ্যক্ষ রয়েছেন, আমার উপপ্রধান রয়েছেন কুমুরসা অঞ্চলের, আমার কৃষির কর্মাধ্যক্ষ রয়েছে এবং গ্রামের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা যে সুস্বাস্থ্য কেন্দ্র, তার সাথে সাথে ভ্রাম্যমান একটা স্বাস্থ্যকেন্দ্র। আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐতিহাসিক সিদ্ধান্ত যে গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যারা অনেক দূরে হাসপাতাল বা মেডিকেল কলেজ হওয়ার জন্যে তারা যেতে পারে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তার সাথে সাথে আমরা দেখলাম যে সামনেই গ্রীষ্মকাল আগত, এই গ্রীষ্মকালেতে মশার উপদ্রব কিন্তু বেশি হয় গ্রাম্য এলাকায়। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু দুস্থ মানুষকে মশারি বিলি করলাম এবং মানুষকে সচেতন করছি যে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, ড্রেনে ময়লা ফেলতে দেওয়া চলবে না, কারণ সেখান থেকে মশা মাছি উপদ্রব যাতে না বাড়ে, সব দিকটা দিয়ে লক্ষ্য রেখে আমরা এই গ্রামে এসে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলাম। এবং আপনারা লক্ষ্য করেছেন মানুষের ভিড়, দীর্ঘদিনের মানুষের যে চাহিদা ছিল সেটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের একটা নতুন ভবন, সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের এখানে আগে থেকেই চলে। তো আমরা পাশে স্কুল ভবনে সুস্বাস্থ্য কেন্দ্রটা চালাতাম। তো আমাদের যে বাংলার সরকার, বাংলা গভর্নমেন্ট সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি মঞ্জুর করে এবং জমি দেখার পর সেখানে একটা নতুন বিল্ডিং অ্যাপ্রুভ হয়। সেই বিল্ডিংটা আজকে আমরা তার শুভ সূচনা করছি। তো এখানে যে 12 প্যাকেজ অফ সার্ভিস সেটা পাওয়া যায় সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে, যেমন গর্ভস্থ মা, শিশু চেক আপ, এনসিডি যে ডিজিজগুলো আছে অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলোর জন্য স্ক্রিনিং এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র নেওয়া। এবং সবথেকে বড় কথা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প টেলিমেডিসিন প্রকল্প, এই টেলিমেডিসিন প্রকল্পের জন্য এখানে বিশেষভাবে ইন্টারনেট সংযোগ তৈরি করা হচ্ছে এবং টেলিমেডিসিন প্রকল্প এখান থেকে চলবে এবং তার মতো ডাক্তারবাবুর পরামর্শে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা, এই সমস্ত পরিষেবাগুলো এখানে পাওয়া যাবে। কারণ আমরা জানি যে সুস্বাস্থ্য কেন্দ্র নতুন করে তৈরি হয়েছে, আমাদের যে পপুলেশনের ভাগ হয়েছে, সেই ভাগের পরিপ্রেক্ষিতে আপনারা একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র পেয়েছি।
দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর একটা ভবন আমরা দিতে পেরেছি জয়কৃষ্ণপুর রমপুর সমস্ত এলাকার মানুষকে। এখান থেকে বিভিন্ন রকম পরিষেবা এবং মায়েদের বিশেষ করে চিকিৎসার পরিষেবা বেশি করে পাওয়া যাবে। এবং এরপর পরবর্তী ধাপে আপনারা জানেন যে গোঘাট প্রাথমিক বিদ্যালয় এবং আরামবাগ যে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের মেডিকেল কলেজে রূপান্তরিত, সেটাও আমাদের সরকারের একটা উন্নত অভিনব পন্থা বলে মনে করছি। এখান থেকে সমস্ত পরিষেবা পাওয়া যাবে। আপনার পরিচয়? আমি প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ দে। Ummaya